ছোট্ট একটি গ্রামের ছেলে ছিল রাহাত। তার বয়স ছিল মাত্র 12 বছর। রাহাত খুব শান্ত, ভদ্র আর পরিশ্রমী ছিল। সে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে বাড়ির ছোট্ট উঠান পরিষ্কার করত। তারপর গাছে পানি দিয়ে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিত। রাহাতের একটি বড় স্বপ্ন ছিল, একদিন সে অনেক পড়াশোনা করে একজন ভালো মানুষ হবে এবং গ্রামের সবার উপকার করবে। তাই সে কখনো পড়াশোনা ফাঁকি দিত না। স্কুল শেষে বাড়ি ফিরে সে মন দিয়ে নিজের পড়া শেষ করত। অবসর সময়ে রাহাত গ্রামের মাঠে হাঁটতে যেত। সে পাখিদের উড়ে বেড়ানো, সবুজ ধানক্ষেত আর নীল আকাশ দেখতে খুব ভালোবাসত। প্রকৃতির সৌন্দর্য তাকে নতুন করে স্বপ্ন দেখতে শেখাত। একদিন স্কুল থেকে ফেরার পথে রাহাত রাস্তার পাশে একটি পুরনো খাতা দেখতে পেল। খাতাটি খুলে সে দেখল, সেখানে সুন্দর সুন্দর হাতের লেখায় নানা জ্ঞানমূলক কথা লেখা আছে। রাহাত খাতাটি যত্ন করে বাড়িতে নিয়ে এল। সে ঠিক করল, খাতার মালিককে খুঁজে বের করবে। সেই সিদ্ধান্ত থেকেই শুরু হল রাহাতের এক নতুন অভিযানের গল্প। পরদিন সকালে রাহাত সেই পুরনো খাতাটি ব্যাগে নিয়ে স্কুলে গেল। সারাদিন তার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, খাতার মালিককে? টিফিনের সময় সে বন্ধুদের খাতাটি দেখাল। কেউ চিনতে পারল না। তখন রাহাত স্কুলের শিক্ষকের কাছে গেল। শিক্ষক খাতাটি দেখে বললেন, এটা হয়তো আমাদের স্কুলের কোনো পুরনো ছাত্রের হতে পারে। তুমি চাইলে খোঁজ নিতে পারো। স্কুল ছুটির পর রাহাত গ্রামের কয়েকজন মানুষের কাছেও জানতে চাইল। অনেকেই খাতাটি দেখে বললেন, লেখাগুলো খুব সুন্দর, কিন্তু কার তা তারা জানেন না। রাহাত হাল ছাড়ল না। সে প্রতিদিন একটু একটু করে খোঁজ চালিয়ে যেতে লাগল। এদিকে খাতার প্রতিটি পৃষ্ঠা পড়ে সে নতুন নতুন শিক্ষা পেতে লাগল। সেখানে লেখা ছিল, সৎ কাজ কখনো বৃথা যায় না, পরিশ্রমী সফলতার চাবিকাঠি, এবং মানুষকে সাহায্য করলে নিজের মনও ভালো থাকে। এই কথাগুলো রাহাতের মনে গভীর ছাপ ফেলল। সে আরও মন দিয়ে পড়াশোনা শুরু করল এবং সবাইকে সাহায্য করার চেষ্টা করতে লাগল। কিন্তু খাতার শেষ পাতায় একটি ছোট্ট ইঙ্গিত লেখা ছিল, যা দেখে রাহাত বুঝতে পারল, এই রহস্যের সমাধান এখনও বাকি। পরদিন বিকেলে রাহাত আবার খাতাটি খুলে শেষ পাতাটি ভালো করে পড়তে লাগল। সেখানে ছোট্ট করে লেখা ছিল, যে পুরনো বটগাছের নিচে জ্ঞানের আলো জ্বলে, সেখানেই খুঁজে পাবে উত্তর। রাহাত ভাবতে লাগল, গ্রামের মাঝখানে একটি পুরনো বটগাছ আছে। গাছটির নিচে সন্ধ্যাবেলা গ্রামের অনেকেই বসে গল্প করেন। হয়তো সূত্রটি সেই বটগাছের কথাই বলছে। স্কুল ছুটির পর সে বটগাছের কাছে গেল। সেখানে চারপাশে ভালো করে খুঁজতে খুঁজতে সে একটি পুরনো কাঠের বেঞ্চের নিচে ছোট্ট একটি কাগজ পেল। কাগজে লেখা ছিল, জ্ঞানকে যে ভালোবাসে, সে কখনো পথ হারায় না। রাহাত বুঝতে পারল, খাতাটি শুধু একজন মানুষের নয়, বরং সবাইকে ভালো মানুষ হওয়ার শিক্ষা দেওয়ার জন্য লেখা হয়েছিল। সেদিন থেকে সে প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করতে লাগল। গ্রামের ছোটদেরও পড়াশোনায় সাহায্য করত। তার এই পরিবর্তন দেখে সবাই তাকে আরও বেশি ভালোবাসতে শুরু করল। কিন্তু রাহাতের মনে এখনও একটি প্রশ্ন রয়ে গেল, খাতাটি প্রথমে লিখেছিলেন কে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হল তার নতুন যাত্রা। রাহাত সিদ্ধান্ত নিল, এবার সে খাতাটির প্রকৃত লেখককে খুঁজে বের করবেই। পরদিন স্কুল শেষে সে গ্রামের পুরনো পাঠাগারে গেল। সেখানে ধুলো জমে থাকা অনেক পুরনো বই আর খাতা সাজানো ছিল। রাহাত ধৈর্য ধরে একের পর এক খাতা দেখতে লাগল। হঠাৎ তার চোখে পড়ল একটি পুরনো রেজিস্টার। সেখানে গ্রামের অনেক বছর আগের মেধাবী ছাত্রদের নাম লেখা ছিল। একটি নামের পাশে লেখা ছিল, সে জ্ঞান ছড়াতে ভালোবাসত এবং নিজের হাতে একটি বিশেষ খাতা লিখেছিল। রাহাতের মনে আশা জেগে উঠল। সে বুঝতে পারল, তার হাতে থাকা খাতাটি নিশ্চয়ই সেই বিশেষ খাতা। সেদিন বাড়ি ফিরে রাহাত আবার খাতার প্রতিটি পৃষ্ঠা পড়ল। এবার সে শুধু পড়ল না, খাতায় লেখা প্রতিটি ভালো কথা নিজের জীবনে মেনে চলার প্রতিজ্ঞাও করল। দিন যত যেতে লাগল, রাহাত ততই পরিশ্রমী, সৎ এবং দয়ালু হয়ে উঠল। গ্রামের মানুষ তার পরিবর্তন দেখে আনন্দিত হল। সবাই বলতে লাগল, রাহাত একদিন অনেক বড় মানুষ হবে। কিন্তু রাহাত জানত, তার যাত্রা এখনও শেষ হয়নি। খাতার ভেতরে আরও একটি গোপন রহস্য লুকিয়ে আছে, যা এখনও তার অজানা। পরদিন ভোরে রাহাত আবার খাতাটি নিয়ে বসল। জানালার পাশে বসে সূর্যের আলোয় পৃষ্ঠাগুলো উল্টাতে উল্টাতে হঠাৎ সে একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করল। কয়েকটি পাতায় খুব হালকা অক্ষরে কিছু লেখা আছে, যা আগে তার চোখে পড়েনি। আলো একটু ভালোভাবে পড়তেই লেখাগুলো স্পষ্ট হয়ে উঠল। সেখানে লেখা ছিল,
জ্ঞান শুধু নিজের জন্য নয়, সবার সঙ্গে ভাগ করে নিলে তবেই তার সত্যিকারের মূল্য পাওয়া যায়। এই কথাগুলো পড়ে রাহাত খুব অনুপ্রাণিত হল। সে ঠিক করল, প্রতিদিন গ্রামের ছোটদের 1 ঘন্টা করে পড়তে সাহায্য করবে। স্কুল শেষে সে উঠোনে বসে সবাইকে পড়া বুঝিয়ে দিতে লাগল। ধীরে ধীরে ছোটরা পড়াশোনায় আগ্রহী হয়ে উঠল। রাহাতের এই উদ্যোগে গ্রামের পরিবেশও বদলাতে শুরু করল। সন্ধ্যা হলেই কয়েকজন ছোট ছেলে মেয়ে তার কাছে এসে পড়াশোনা করত। রাহাত তাদের শুধু বইয়ের পড়া নয়, সততা, পরিশ্রম আর ভালো আচরণের গুরুত্ব শেখাত। একদিন খাতার ভাঁজে রাখা একটি ছোট্ট কাগজ তার হাতে এসে পড়ল। সেখানে লেখা ছিল, শেষ রহস্য জানতে চাইলে আগামী পূর্ণিমার রাতে পুরনো বটগাছের নিচে এসো। লেখাটি পড়ে রাহাতের বুক ধুকপুক করতে লাগল। সে বুঝতে পারল, বহুদিনের রহস্যের উত্তর পাওয়ার সময় হয়তো এবার সত্যিই এসে গেছে। অবশেষে সেই প্রতীক্ষিত পূর্ণিমার রাত এল। আকাশে গোল চাঁদ উঠেছে, চারদিকে নরম জ্যোৎস্নার আলো ছড়িয়ে পড়েছে। রাহাত নিজের সঙ্গে সেই পুরনো খাতাটি নিয়ে গ্রামের বটগাছের নিচে পৌঁছাল। চারপাশে গভীর নীরবতা, শুধু হালকা বাতাসে বটগাছের পাতাগুলো দুলছিল। রাহাত ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর তার চোখে পড়ল, গাছের শিকড়ের পাশে একটি ছোট কাঠের বাক্স রাখা। বাক্সটি আগে সেখানে ছিল না। সে ধীরে ধীরে বাক্সটি খুলল। ভেতরে একটি চিঠি আর একটি নতুন খাতা ছিল। চিঠিতে লেখা ছিল, যে এই খাতা খুঁজে পেয়েছে, সে নিশ্চয়ই জ্ঞানকে ভালোবাসে। এই খাতা কোনো ধন সম্পদের নয়, এটি ভালো মানুষ হওয়ার পথ দেখায়। এখন থেকে এই দায়িত্ব তোমার। তুমি শেখো, অন্যদের শেখাও এবং সবসময় সত্যের পথে থেকো। চিঠিটি পড়ে রাহাতের চোখ আনন্দে ভরে উঠল। সে বুঝতে পারল, এতদিনের রহস্যের আসল উদ্দেশ্য ছিল তাকে একজন দায়িত্বশীল ও সৎ মানুষ হিসেবে গড়ে তোলা। সেদিন থেকেই রাহাত নতুন খাতায় নিজের শেখা ভালো কাজ, নতুন জ্ঞান এবং জীবনের অভিজ্ঞতা লিখতে শুরু করল। তার ইচ্ছা ছিল, একদিন এই খাতাও কোনো নতুন স্বপ্নবাজ ছেলের হাতে পৌঁছাবে এবং তাকে সঠিক পথ দেখাবে। রাহাত আকাশের চাঁদের দিকে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করল, সে সারা জীবন জ্ঞান অর্জন করবে, মানুষের উপকার করবে এবং কখনো সৎ পথ থেকে সরে যাবে না। পূর্ণিমার রাতের ঘটনার পর রাহাতের জীবন যেন বদলে গেল। নতুন খাতাটি সে খুব যত্ন করে রাখত। প্রতিদিন নতুন কিছু শিখলে বা কোনো ভালো কাজ করলে সে খাতায় তা লিখে রাখত। ধীরে ধীরে গ্রামের অনেক ছোট ছেলে মেয়ে তার কাছে পড়তে আসতে শুরু করল। রাহাত তাদের ধৈর্য ধরে পড়াত এবং বলত, শুধু ভালো নম্বর পেলেই হবে না, ভালো মানুষও হতে হবে। একদিন গ্রামের মাঠ পরিষ্কার করার উদ্যোগ নিল রাহাত। সে একাই কাজ শুরু করল। তার পরিশ্রম দেখে গ্রামের আরও অনেক শিশু এগিয়ে এল। সবাই মিলে মাঠ পরিষ্কার করল এবং সেখানে ছোট ছোট গাছের চারা লাগাল। কয়েক মাস পরে সেই চারাগুলো বড় হতে শুরু করল। মাঠটি আগের চেয়ে অনেক সুন্দর হয়ে উঠল। গ্রামের মানুষ রাহাতের প্রশংসা করলেন। তারা বললেন, একজন মানুষের ভালো উদ্যোগ পুরো গ্রামের চেহারা বদলে দিতে পারে। সেদিন রাতে রাহাত আবার নতুন খাতাটি খুলল। শেষ পাতায় যেন নতুন একটি বাক্য ফুটে উঠেছে, যে অন্যের জীবনে আলো ছড়ায়, তার নিজের জীবনও আলোয় ভরে ওঠে। বাক্যটি পড়ে রাহাত মুচকি হাসল। সে জানত, তার সামনে এখনও অনেক পথ বাকি, অনেক ভালো কাজ বাকি। বছর কেটে গেল। রাহাত আগের মতোই পরিশ্রম আর সততার সঙ্গে পড়াশোনা চালিয়ে যেতে লাগল। নতুন খাতাটি তার জীবনের সবচেয়ে মূল্যবান সঙ্গী হয়ে উঠেছিল। প্রতিটি পাতায় লেখা ছিল তার শেখা শিক্ষা, ভালো কাজের অভিজ্ঞতা এবং নতুন নতুন স্বপ্ন। একদিন গ্রামের স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হল। সেখানে রাহাতকে তার পরিশ্রম, ভালো ব্যবহার এবং অন্যদের সাহায্য করার জন্য বিশেষ সম্মাননা দেওয়া হল। সবাই হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানাল। রাহাত মঞ্চে উঠে বলল, সাফল্য একদিনে আসে না, প্রতিদিন একটু একটু করে ভালো কাজ, পরিশ্রম আর শেখার ইচ্ছাই মানুষকে বড় করে তোলে। তার কথাগুলো সবার হৃদয় ছুঁয়ে গেল। গ্রামের ছোটরা তাকে অনুসরণ করতে শুরু করল। তারা বুঝতে পারল, সত্যিকারের বড় হওয়া মানে শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও ভালো কিছু করা। সেই রাতে রাহাত শেষবারের মতো রহস্যময় খাতাটি খুলল। শেষ পাতায় একটি নতুন বাক্য লেখা ছিল, তোমার কাজ শেষ নয়, এবার তুমি অন্য কারো জীবনে নতুন স্বপ্নের আলো জ্বালাও। রাহাত মৃদু হেসে খাতাটি বন্ধ করল। সে জানত, এই খাতা শুধু তার নয়, এটি ভবিষ্যতের স্বপ্নবাজ মানুষদের জন্য একটি অনুপ্রেরণা। এরপর থেকে রাহাত নিজের জ্ঞান,
পরিশ্রম এবং সততার মাধ্যমে গ্রামের মানুষের পাশে দাঁড়াতে লাগল। তার জীবন প্রমাণ করে দিল, ভালো মানুষ হওয়াই জীবনের সবচেয়ে বড় সাফল্য। রাহাতের গল্প শেষ হলেও তার ভালো কাজের পথ শেষ হল না। প্রতিদিন সকালে সে নতুন উদ্যমে দিন শুরু করত। গ্রামের ছোটরা এখন তাকে আদর্শ হিসেবে দেখত। একদিন রাহাত সিদ্ধান্ত নিল, গ্রামের খালি একটি ঘরকে ছোট্ট পাঠাগারে পরিণত করবে। নিজের জমানো বই, খাতা আর গল্পের বই সেখানে সাজিয়ে রাখল। ধীরে ধীরে গ্রামের মানুষও বই দান করতে শুরু করলেন। অল্প দিনের মধ্যেই সেই ছোট্ট ঘরটি জ্ঞান আর আনন্দে ভরে উঠল। বিকেল হলেই ছেলে মেয়েরা সেখানে এসে বই পড়ত, গল্প শুনত এবং নতুন নতুন বিষয় শিখত। রাহাত তাদের বলত, বই মানুষের সবচেয়ে ভালো বন্ধু। যত বেশি পড়বে, তত বেশি শিখবে। পাঠাগারের দেয়ালে সে একটি বাক্য লিখে রাখল, স্বপ্ন দেখো, পরিশ্রম করো, আর কখনো ভালো মানুষ হওয়ার পথ ছেড়ে দিও না। সেই ছোট্ট পাঠাগার একদিন পুরো গ্রামের গর্ব হয়ে উঠল। রাহাত বুঝতে পারল, একজন মানুষের একটি ভালো উদ্যোগ অনেক মানুষের জীবন বদলে দিতে পারে। নতুন স্বপ্ন, নতুন আশা আর নতুন লক্ষ্য নিয়ে রাহাত আবার পথ চলা শুরু করল। সময় দ্রুত কেটে গেল। রাহাতের ছোট্ট পাঠাগার এখন গ্রামের সবার প্রিয় জায়গা। প্রতিদিন বিকেলে সেখানে অনেক ছেলে মেয়ে বই পড়তে আসত। কেউ গল্পের বই পড়ত, কেউ বিজ্ঞান, কেউ আবার ইতিহাস। রাহাত সবার পাশে বসে ধৈর্য ধরে পড়া বুঝিয়ে দিত। একদিন গ্রামের প্রবীণরা একটি সভার আয়োজন করলেন। তারা রাহাতকে ডেকে বললেন, তুমি শুধু নিজের স্বপ্ন পূরণ করনি, তুমি অন্যদেরও স্বপ্ন দেখতে শিখিয়েছ। এটাই একজন সত্যিকারের ভালো মানুষের পরিচয়। এই কথা শুনে রাহাতের চোখে আনন্দের জল চলে এল। সে মনে মনে ভাবল, মানুষের ভালোবাসার চেয়ে বড় পুরস্কার আর কিছু হতে পারে না। এরপর রাহাত আরও বড় পরিকল্পনা করল। সে গ্রামের প্রতিটি শিশুর হাতে অন্তত একটি করে বই তুলে দেওয়ার উদ্যোগ নিল। সবাই তাকে সাহায্য করল। খুব অল্প সময়ের মধ্যেই গ্রামের প্রায় সব শিশুর হাতে বই পৌঁছে গেল। সন্ধ্যায় রাহাত সেই পুরনো বটগাছের নিচে গিয়ে বসল। হাতে ছিল সেই রহস্যময় খাতা। সে শেষ পাতায় লিখল, আজ আমি বুঝেছি, জ্ঞান যত ভাগ করা যায়, ততই বাড়ে। ভালো কাজ কখনো ছোট হয় না। একজন মানুষের ছোট্ট উদ্যোগও অনেক মানুষের জীবন আলোকিত করতে পারে। খাতাটি বন্ধ করে রাহাত আকাশের দিকে তাকাল। অসংখ্য তারা জ্বলজ্বল করছে। তার মনে হল, প্রতিটি তারা যেন একটি নতুন স্বপ্নের প্রতীক। সেদিন থেকেই রাহাতের জীবন হয়ে উঠল পরিশ্রম, সততা ও মানবতার এক সুন্দর উদাহরণ। গ্রামের মানুষ তাকে ভালোবাসত, আর ছোটরা তাকে অনুসরণ করত। রাহাত জানত, সত্যিকারের সাফল্য ধন সম্পদে নয়, মানুষের মুখে হাসি ফোটাতে পারার মধ্যেই।